নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আমি জানি অনুষ্ঠানটির জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন এবং বসে থাকেন প্রতি শনিবার ঠিক এই সময় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় ঠিক এই চ্যানেলে। আজকেও আমরা অবশ্যই এই অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে। বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অর্থ নিয়ে, ঋণ মুক্তি নিয়ে এবং আর্থিক সাফল্য কিভাবে আপনার জীবনে আসবে সেই সমস্ত বিষয় নিয়ে। এবং আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন অর্থাৎ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটি অনুষ্ঠানে তিনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং তিনি বলেছিলেন যে কিছু উপাচার থাকে যেগুলো বাড়িতে বসে যদি আপনি পালন করেন তাহলে কিন্তু এই আর্থিক সাফল্য, ঋণ মুক্তি এগুলো কিন্তু কিছুটা হলেও অনেকাংশে ভালো হয়। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে তো আলোচনা করবই। আর আমরা এখন সকলেই জেনে গেছি যে জ্যোতিষ মানেই হচ্ছে একটা অগভীর সমুদ্রের মতন, গভীর সমুদ্রের মতন, এবং সেই গভীর সমুদ্রের তল কিন্তু খুঁজে পাওয়া যায় না। যারা জ্যোতিষ নিয়ে একেবারে সূক্ষ্মতায় পৌঁছচ্ছেন তাদের মধ্যেই একজন কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তিনি সূক্ষ্মতায় পৌঁছচ্ছেন বলেই জীবনের অতীত, জীবনের বর্তমান এবং জীবনের ভবিষ্যৎ তিনি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন। জ্যোতিষ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু তার কথায় আমরা পেয়ে থাকি এবং আগামী দিনে যে পথটা আপনার কিভাবে সুগম হবে, কিভাবে উজ্জ্বল হবে, কিভাবে আলোকময় হবে তার জন্য তিনি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন। এবং তার জন্যই তার কাছে যারা পৌঁছেছেন তারা প্রত্যেকে কিন্তু সাফল্যের মুখ দেখেছেন, সমৃদ্ধির মুখ দেখেছেন। এবং যারা এখনো পর্যন্ত পৌঁছননি তারা এই নতুন বছরটাকে ভালো রাখবার জন্য এবং আগামী যে বছরগুলো আসবে সেই আগামী বছরগুলো ভালো রাখবার জন্য অবশ্যই তার সঙ্গে কিন্তু যোগাযোগ করুন, দেখবেন ভালো থাকবেন। অবশ্যই এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি একজন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব। সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষ বিচার করেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যা তত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনার অনুষ্ঠান দেখবার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে থাকে। তার কারণ হচ্ছে যে তারা জানে যে এই অনুষ্ঠান থেকে নতুন কিছু তারা কিন্তু শুনতে পাবেন এবং পাশাপাশি এমন কিছু উপাচার তারা পাবেন যেটি বাড়িতে বসে পালন করলে তারা কিন্তু ভালো থাকবেন। তো গত পর্বে আমরা তো অর্থ নিয়ে আলোচনা করছিলাম, কারণ সত্যি কথা বলতে গেলে অর্থ না থাকলে কিন্তু জীবনটা সত্যি অন্ধকারময় হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাটাই কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, তো সেই বিষয়ে আপনি আমাদের কিছু বলছিলেন, তো আজকেও আমরা সেই বিষয়টাকে যদি একটু কন্টিনিউ করি। নিশ্চয়ই। নতুন বছরে আমরা যে আজকে মাঘ মাস পড়েছে, একদম অতি পবিত্রতম একটা মাস এবং ইচ্ছা পূরণেরও বলতে পারেন মাস, এবং এটা কর্মের মাস। রাশি চক্রের দশম রাশি কিন্তু কর্মভাবকে যেমন নির্দেশ করে, তেমনি দশম মাস এই মাস হচ্ছে মাঘ মাস। সুতরাং এই মাঘ মাসে যে কোনো টোটকা বা যে কোনো ভাবে আপনার পালনীয় গ্রহগত উপাচার, প্রতিকার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে নিতে সাহায্য করে, দুর্ভাগ্য কাটাতে, সময়টাকে সঠিক পথে দিশা দেখাতে সাহায্য করে কিন্তু এই মাসে পালনীয় যে কোনো ধরনের প্রতিকার। সুতরাং শুরু থেকে যদি সেই বিষয়ে যত্নবান হওয়া যায়, এবং এই মাসে উল্লেখযোগ্য যোগও রয়েছে। সামনে মৌনী অমাবস্যা তিথি রয়েছে, অত্যন্ত জাগ্রত একটি অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে গ্রহদোষ খণ্ডন এর মাধ্যমে প্রতিকার প্রতিবিধান করা, এও কিন্তু একটা সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলা যেতে পারে। নতুন বছরের একদম সুন্দর একটা টাইমে, সুন্দর মাসের অবতীর্ণ হয়েছি। এখন আমি অন্য কথায় না গিয়ে আপাতত আগে কয়েকটা টিপস এবং রয়েছে যেগুলো আমি অবশ্যই বলে দেব। বিগত বেশ কয়েকটা এপিসোডে বলতে গিয়েও সময়ের অভাবে সেগুলো কমপ্লিট করা যায়নি। বিশেষত আমি বলতে শুরু করেছিলাম
বললাম আর্থিক বিষয়ে যাদের স্বচ্ছন্দের সমস্যা হচ্ছে, অত টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, টাকা পয়সা ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি ব্যবসায়ীরা যাদের ব্যবসাটা সেইভাবে চলছে না, লোকের নজর জন্য, খারাপ নজরের জন্য হোক, তন্ত্রক্রিয়ায় করা অশুভ কোনো ক্ষতির কারণে হোক, আপনার বিজনেস সেইভাবে চলছে না, অর্থ উপার্জনে কিন্তু বাধা পাচ্ছেন, ঋণ হয়ে যাচ্ছে, তাদের জন্য পালনীয় কয়েকটা টোটকা অবশ্যই আজকে বলবো। সেগুলো যদি মেনে পালন করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা, পাশাপাশি যারা এমনি অন্যান্য প্রফেশনের সঙ্গেও যুক্ত, অর্থ সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু এগুলো পালন করতে পারেন। তাতে কিন্তু উপচারে দেখুন কাজ কিন্তু ভালো হয়। 100% বলতে পারবো না যে উপচার দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যায়, সেটা কখনো হয় না, কিন্তু টোটকা বা উপচার এগুলো কিন্তু বেশ বড় একটা পার্সেন্টেজ পর্যন্ত কাজ করে, অনেকটা কিন্তু সুরাহা করে দেয়। পরবর্তীকালে ওই সুরাহাটা পাওয়ার পরে করতে হয় আসল প্রতিকার প্রতিবিধান, যেগুলো আপনার কিছু খরচ হয়তো হতে পারে, সেইভাবে প্রতিকারগুলো তখন করিয়ে নিতে হয়। শুরুটা কিন্তু উপাচার বা টোটকা পালনের মাধ্যমে আপনার একদম খারাপ পরিস্থিতি থেকে অপেক্ষাকৃত ভালো পরিস্থিতি, সেখানে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। শুধু বাড়িতে এগুলো যদি নিয়মিত নিষ্ঠা ভরে পালন করা যায় তাহলেই কিন্তু এটা সম্ভব। প্রথমে বলবো, যারা দোকানে ব্যবসা করছেন বা নির্দিষ্ট কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, টাকা পয়সা বিষয়ে মূলত বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন, কিছুতেই সময় ঠিক যাচ্ছে না, তাদের জন্য পালনীয় টোটকা হচ্ছে সেটা তামা অথবা কাঁসার একটি পাত্র নিতে হবে। সেই পাত্রের মধ্যে কেশর, রক্তচন্দন, কাঁচা হলুদ এবং এর সঙ্গে আপনারা তিলক মাটি এবং আতপ চাল একসাথে পেস্ট করে, এটা 5টা আম পাতা, আম গাছের যেটা পল্লব বলা হয়, আম পল্লব, ওই আম পল্লবকে একটা লাল সুতোর মধ্যে গাঁথতে হয়, মালার আকারে গেঁথে ওটা লম্বা করে টানিয়ে দেবেন এবং ওতে 5টা করে ফোঁটা দিতে হয় এই মিশ্রণটা দিয়ে। বৃহস্পতিবার এটা শুরু করতে হয়। এটা কিন্তু আপনারা যদি পালন করেন সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। আম পাতাগুলো আপনারা, এই যে আম পাতার এই টোটকাটি যারা বাড়িতে বসে ব্যবসা করেন তাদের জন্য ভালো। দরজার এই মাথা থেকে ও মাথা শুধু ওটা টানিয়ে দিতে হয়, প্রত্যেকটা সিঙ্গেল পাতা ঝুলিয়ে দিয়ে তার উপরে 5টা করে এটার ফোঁটা দিতে হয়। মনস্কামনা জানিয়ে এই ফোঁটাটা দিতে হয় এবং অবশ্যই সেক্ষেত্রে এটা দেওয়ার বৃহস্পতিবার করতে হবে। দেওয়ার পরে ঘিয়ের প্রদীপ বাড়িতে ঠাকুরের আসনে জ্বালিয়ে দিতে হয়। মন্ত্র উচ্চারণ করতে পারলে ভালো হয়। কুবেরং ধনদং খর্বং দিভুজং পীত বাসনম প্রসন্নং দেবং যক্ষং গুজ্জক সেবিতম ধনদায় নমস্তভ্যং নিধি পদ্মদীপায়চ ভবন্তু তৎপ্রসাদন্মে ধনধান্যাদি সম্পদ। এত মন্ত্র না পারলে ওং নম কুবেরায় নম, এই কুবের মন্ত্র, কুবের হচ্ছে অর্থের দেবতা, এই কুবেরের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিতে হবে আপনার ঘরে, ঠাকুর ঘরে, এই আম পল্লব গুলোর উপরে ফোঁটা দেওয়ার পরে। এবার যারা আম পাতা জোগাড় করতে পারবেন না, হতে পারে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে দরজার যে চৌক, এই উপরে যে চৌকাট নিচটাকে বলে, উপরে যেটাকে কি বলে, ওটাকে বিম টাইপের কিছু, ওরকম যদি কিছু থাকে সেখানে আপনারা 5টা ফোঁটা দিতে পারেন। বা দোকানের ক্ষেত্রে হলে কি হয়, শাটার বক্স, শাটারের উপরে আপনি ফোঁটাটা দিতে পারেন, 5টা ফোঁটা দিতে হবে এবং এটা প্রতি বৃহস্পতিবার। আর দোকানের ক্ষেত্রে প্রদীপটা ঘিয়ের প্রদীপ দিতে হবে, সেটাও কিন্তু আপনার দোকানে যে ঠাকুরের সিংহাসন রাখা রয়েছে সেই সিংহাসনের উপরে তুলো দিয়ে ঘি দিয়ে প্রদীপটাকে আপনার নিয়মিত জ্বেলে দিতে হবে এবং কুবের দেবতার উদ্দেশ্যে প্রার্থনা জানাতে হবে। এটা যারা পারবেন এটা করবেন। মানে একদমই সহজ উপাচার, একদমই সহজ উপাচার এবং খুবই স্বল্প খরচ, 2 থেকে 3 টাকা কি 5 টাকা খরচ, এর বেশি আশা করি খরচ হয় না এগুলোতে। সত্যি তাই, কিন্তু কাজ হয় অনেক, ভালো উপকার পাবেন, এটা বুঝতে পারবেন। করে দেখুন, করলে ভালো বুঝতে পারবেন। এছাড়াও যারা ধরুন এটা পারবেন না তাদের জন্য কি করতে হবে, তাদের মাটির পাত্রে কালো তিল
কালো সর্ষে 3টে, শুকনো লঙ্কা, লবঙ্গ 3টে আর গোলমরিচ 3টে। এই যে 5টা দ্রব্য, এটা মাটির পাত্রের মধ্যে কর্পূর দিয়ে শনিবারে সূর্যাস্তের পরে দোকানের চৌকাঠের বাইরে পুড়িয়ে দিন। পুড়িয়ে দেওয়ার পরে জিনিসটা ঠান্ডা হয়ে গেলে পরে যে কাজলটা উৎপন্ন হয় না, কালিটা, সেখান থেকে নিয়ে একটু শাটার বক্সের উপরে বা দোকানের চৌকাঠে 5টা করে ফোঁটা আপনারা দিন। 5টা অথবা 7টা আপনি ফোঁটা দিন। নজর দোষ যদি লেগে থাকে সেটা কিন্তু মানে রিলিজ হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন যে না বেটার হচ্ছে। এটা কিন্তু পালনীয় হচ্ছে শনিবারে। আগের যে টোটকাটা বললাম ওটা কিন্তু বৃহস্পতিবারে। এই বারগুলোকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, এতে কিন্তু উপকার পাবেন। আর এই সেম জিনিসটাই কিন্তু আপনারা করতে পারবেন বাড়ির ক্ষেত্রেও। কিন্তু বাড়ি বসে ব্যবসা যারা করেন তারাও কিন্তু ঘরের চৌকাঠের বাইরে এটাকে পুড়িয়ে দিতে হবে, দিয়ে ওটা নিভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিভে গেলে সেই যে কাজলটা উৎপন্ন হচ্ছে ওখান থেকে ওই যে ফোঁটাটা ওটা দিতে হয় চৌকাঠে। সেটা করলেও কিন্তু আপনারা উপকার পাবেন। এখন তো বাড়ি বসে প্রচুর মানুষ উপার্জন করছেন অনলাইনের মাধ্যমে, প্রচুর মহিলারাও করছেন। সুতরাং তারা এই টোটকাটি অফলাইন অনলাইন সবটাই করছেন। বাড়ির মধ্যে আছে এরকমও বহু মানুষের আছে। এবং আপনার টোটকাগুলো যেগুলো সেগুলো ভীষণ মানে স্বল্প, এগুলো কার্যকরী। আমি দীর্ঘ বছর ধরে বহু ক্লায়েন্টকে এই টোটকাগুলো দিয়েছি এবং তারা উপকৃত। এগুলোতে কিন্তু ভালো উপকার আছে, এগুলো আপনি ইউজ করলে বুঝতে পারবেন। এছাড়াও বুধবার পালনীয় কিছু নিয়ম আছে, যেমন ভগবান গণেশকে 21টা দুর্বা আর 21টা আতপ চাল গুনে দিতে হবে। দিলে সেটা মনস্কামনা জানিয়ে যদি দেওয়া যায়, একটা আলতা পাতার মধ্যে নিতে হয়। আলতা পাতাটাকে হলুদ সুতো দিয়ে বেঁধে মনস্কামনা নাম গোত্র উচ্চারণ করে আপনার দোকানের যে গণেশ ঠাকুরের যে আসন থাকে সেই আসনে দিতে হবে। দেওয়ার পরে ওটা থাকবে, বুধবার থাকবে, বৃহস্পতিবার থাকবে, শুক্রবার ওখান থেকে তুলে নিয়ে ওটা আপনার পয়সা কড়ি রাখার যে জায়গা অর্থাৎ ক্যাশ বাক্স, সেই বাক্সের মধ্যে রেখে দিন। দিলেও কিন্তু দেখবেন বিক্রি একটু হলেও বৃদ্ধি পাবে, ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে। তবে এটা আপনাকে বুধবারই করতে হবে। এটা করতে হবে যে ডেটে উনি বলছেন, আগেরটা যেমন উনি বললেন, আগেরটা যেটা উনি বললেন সেটা শনিবার দিনকে, আর এটা কিন্তু বুধবার। প্রথমে যেটা বলেছি, যেটা প্রথমে যেটা উনি বলেছেন, হ্যাঁ ওটা শনিবারে, ওটা শনিবারে, দ্বিতীয়টা হচ্ছে প্রথমমটা বলেছি বৃহস্পতিবার, হ্যাঁ দ্বিতীয়টা শনিবারে, দ্বিতীয়টা শনিবারে, আর এটা হলো বুধবারে। এটা আপনারা এটা ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখে নেবেন। একদমই তাই, ইউটিউবে প্রত্যেকটা প্রোগ্রাম তারপরে কিন্তু আপনারা সেইভাবে পালন করবেন। এবং শনিবারে যারা পালন করবেন তারা চেষ্টা করবেন টোটকা পালন করার পরে কিছু দান করা শুভ হয়। এক্ষেত্রে কালো সাদা কালারের কম্বল পাওয়া যায়, এই সময় কম্বল দান করা গরিব অসহায় দুস্থদের। সেক্ষেত্রে জানবেন কিন্তু শনি জনিত যে কোনো দুঃখ দারিদ্রতা, কেতু জনিত কোনো অশুভ প্রভাব, কোনো ক্ষতিকারক প্রভাব, সেগুলো কিন্তু কাটে। যার মনে হচ্ছে যে সময়টা কিছুতেই যেন ঠিক হচ্ছে না, অর্থনৈতিক দিক থেকে ভীষণই কষ্টে আছি, এই টোটকা করার পরে, শনিবারে টোটকাটি করার পরে তিনি কিন্তু কম্বলটি কাউকে দান করতে পারেন। একটা কম্বল হোক, 3টে হোক, বিজোড় সংখ্যায় দান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবে। আর এই কম্বলের দামও কিন্তু সাংঘাতিক কিছু নয়, এখন তো 300-400 মধ্যেও কিন্তু যদি আপনি সামর্থ্যের মধ্যে করতে না পারেন তাহলে তার বিনিময়ে আপনি ওই শনি মন্দিরে কালো তিল এবং সর্ষের তেল দান করে দিন। 2 টাকার সর্ষের তেল, 2 টাকার কালো তিল কিনে এটা আপনি নামগোত্র উচ্চারণ করে সেটা দান করুন। শনিবার কিছুটা দান করুন, সেটা দেবস্থানে হোক বা কোনো অসহায় গরিব দুঃখীকে হোক, সেটা দান করাটা বেটার, সেটা করলে ভালো। আচ্ছা, একটা কথা হ্যাঁ আমরা শুনবো তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে উনি কিন্তু এই যে টিপস বা টোটকা বা উপাচারগুলো যেগুলো বলছেন, এগুলো কিন্তু আপনার শুরু। অর্থাৎ আপনার যে সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে, সেই অর্থনৈতিক সমস্যাগুলো অনেকাংশে কেটে যাবে, কিন্তু এরপরে একদম পুরোপুরি কাটাবার জন্য এবং
তার পরবর্তী যে সময়টা যাতে আপনার অর্থনৈতিক সমস্যা না থাকে আপনাদের জীবনে, তার জন্য কিন্তু একবার এসে নিজের চার্ট বিশ্লেষণ করিয়ে একদম সঠিক প্রতিকারটা নিয়ে নিন, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না, তাই তো? একদমই তাই। এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, ব্যাপার বৃদ্ধি যন্ত্র প্রতিষ্ঠা করাটা খুব ভালো। আচ্ছা, এই মাসটা অত্যন্ত পবিত্র মাস। ব্যাপার বৃদ্ধি যন্ত্র যদি দোকানে প্রতিষ্ঠা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ভালো উন্নতি হবে। এবং যারা গৃহস্থ রয়েছেন, সর্বকার্য সিদ্ধ যন্ত্র, কোনো কাজ এক চান্সে হচ্ছে না, সব কাজে বাধা পাচ্ছেন, এই যন্ত্রগুলোর কিন্তু গুরুত্ব অনেক বেশি। এই সময়টা যদি প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এগুলো এরকম হয় না কি দোকান থেকে কিনে বসিয়ে দিলাম ঠিক হয়ে গেল, এরকম ভাবে হয় না। অবশ্যই কিন্তু এটা আপনারা ভালোভাবে নিজেদের হরোস্কোপটাকে আগে দেখিয়ে নেবেন, আপনার জন্য কোন যন্ত্রটা শুভ বা আপনি উপকার পাবেন। সেখানে সেই যন্ত্র হতে পারে, সেই যন্ত্র ক্রিস্টালের হতে পারে, মেটালের হতে পারে। যারা চাইছেন একটু ভালো প্রতিকার করতে, টোটকা উপাচার তো রইলই, পাশাপাশি যারা চাইছেন একটু বেটার কিছু উপাচার যাতে আরেকটু তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় বা ভালো কাজ তাড়াতাড়ি হয়, কেন সময় তো বসে থাকবে না, সময় চলতে থাকবে। সুতরাং যারা মনে করছেন যে আরেকটু বেটার কিছু প্রতিকার করব, তারা কিন্তু এই যন্ত্রগুলো প্রতিস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হবে। তার জন্য জন্মছক দেখাতে হবে, অথবা জন্মছক না থাকলে হাত দেখাতে হবে, না হলে মুহূর্ত হোরারি গণনা রয়েছে, সেভাবে দেখাতে হবে। দোকানের নকশা অর্থাৎ ম্যাপ, যেখানে বসে ব্যবসা করছেন, ব্যবসা স্থানের কোনো ম্যাপ যদি থাকে সেটা নিয়ে আসতে হবে। ব্যবসা স্থানের বাস্তুর নকশা দেখলে বোঝা যাবে যে আপনি যেখানে বসে ব্যবসা করছেন সেই বাস্তুটা আদৌ শুভ কিনা, সেই বাস্তু কোনো কেউ ক্ষতি করে রেখেছে কিনা। এছাড়াও খেয়াল রাখবেন, দোকানের সামনে আগাছা জমতে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু, বা নোংরা রাখতে থাকে না যেন, সেটাও কিন্তু ক্ষতিকারক। তাহলেও কিন্তু ব্যবসায় আয় উন্নতি আসতে কিন্তু অনেকটা দেরি হওয়া জিনিসটা হতে চায় না। টাকা পয়সা সেই দোকানে হয়তো বিক্রি হলো, সঞ্চয় হয় না, কোনো না কোনো খাতে বারবার করে টাকা পয়সা গুলো খরচা হয়ে যেতে থাকে। সুতরাং সেটাকেও একটু খেয়াল রেখে এগোবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাটা গুরুত্বপূর্ণ, এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটা, মানুষের সঙ্গে ব্যবহার। এখন অনেক লোকই না, বেশিরভাগ ব্যক্তি দেখছি অসহিষ্ণু বড্ড। মানে ধরুন, আপনাকে কোনো ক্লায়েন্ট কিছুটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করলো বা একটা ছেড়ে দুটো দেখতে চাইলো, বিরক্ত হয়ে কথা বলা বা এটা অস্বাভাবিক অসহিষ্ণুতার পরিচয় দেওয়া, সেটা কিন্তু আপনাদের ব্যবসার জন্য কখনোই শুভ নয়। সেটা একটু কিন্তু খেয়াল করে চলতে হবে, যেন আপনাদের আচরণ যেন সংযত থাকে। ঈশ্বর আপনার কাছে, যে ক্লায়েন্টটা বা কাস্টমারটা পাঠাচ্ছে, সে কিন্তু ভগবান আপনার কাছে পাঠাচ্ছে। আপনি সেই মনোবৃত্তি নিয়ে যদি আপনার কর্মটি ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতি হবেই। সেখানে তাকে অবহেলা করা, কোন রকম করে পাঠিয়ে দেওয়া, সেরকম যেন না হয়। আপনার দিক থেকেও যেন আপনার প্রচেষ্টা, আপনার কাজের গুণমান, আমি যেটা বলতে চাইছি যে আপনার দিক থেকেও যেন কম না থাকে। আপনি আপনার 100% দেবেন, তারপরে টোটকা উপাচার প্রতিকার তো রইলই, কিন্তু আপনি নিজের কর্মটা খারাপ করবেন, ক্লায়েন্টের সাথে সেইভাবে রিলেশন খুব ভালো বজায় রাখবেন না, যেমন তেমন কাজ করবেন, অথচ টোটকা করবেন বা উপাচার করবেন কিংবা যন্ত্র নিয়ে বসাবেন, কি লাভ হবে? সেক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি এভাবে তো হয় না। সবটা কিন্তু ব্যালেন্স করে নিজেকেও কিন্তু পাওয়ার উপযোগী হতে হবে। ভগবান কিন্তু তাকেই দেয় যে উপযুক্ত ব্যক্তি ছাড়া ভগবানও কিন্তু অর্থ দেয় না বা সুখ দেয় না। যে কোনো কিছু পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, একদমই সেই জায়গাটাকে তৈরি করতে পারলে জানবেন ভালো উপকার হবে। এবং 2025 সাল যেহেতু মঙ্গলের বৎসর, এবং এই যে প্রত্যেকটা মাস, এই সময়টা কিন্তু প্রত্যেকটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে এসেছে। এখনো পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে যা পজিশন, গ্রহগত সন্নিবেশ, তাতে দেখা যাচ্ছে একটু যদি ভগবানের প্রতি
ডেডিকেটেড হওয়া যায়, একটু যদি ভগবানের প্রতি মনোনিবেশ করা যায়, উন্নতি হতে বাধ্য, ভালোভাবে উন্নতি হবে। একেবারেই তাই। আজকে কিন্তু ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম এবং এগুলো সত্যিই আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। তার কারণ উনি ব্যবহার থেকে শুরু করে সমস্তটা আমাদের খুঁটিনাটি সুন্দর করে বুঝিয়ে দিলেন, যাতে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে যতটুকুই আপনি পুঁজি ঢেলেছেন সেইটুকু যেন খুব সুন্দরভাবে উঠে আসে এবং তারপর উদ্বৃত্তটা থাকে এবং তারপর একটা সাফল্যের মুখ যাতে আপনি বা আপনারা দেখতে পান। আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তার জন্য তো অবশ্যই রয়েছে ওনার চেম্বার, কারণ ওনার চেম্বারে আসলে শুধুমাত্র ব্যবসা ক্ষেত্রে অর্থ কেন, যে কোনো জিনিস নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারছেন ওনার চেম্বারে। যে কোনো সমস্যার সমাধানে উনি সিদ্ধহস্ত। সুতরাং বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে নিন, 9051200976, 9051200976। আমি একটু ওনার চেম্বারগুলো বলে দিচ্ছি। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন 5টা থেকে 9টা পর্যন্ত বিকেল। জয়নগর স্টেশনের কাছে প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিটি মোড়, বেহালা সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু প্রত্যেক শনিবার দিন পেয়ে যাচ্ছেন। তবে কোথায়, কবে, কখন পাচ্ছেন এটা জানবার জন্য অবশ্যই আপনাদের কিন্তু বুকিং নাম্বারটা ইউজ করতে হবে। বুকিং নাম্বারে ফোন করলে যিনি ধরছেন আপনাদের সুন্দর করে সমস্ত ডিটেলসটা বুঝিয়ে দেবেন। এছাড়াও হুগলির বন্ধুরা চুচুড়াতে কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিকানাটা নেওয়ার জন্য যখন আপনারা নাম লেখাবেন তখন অবশ্যই সুন্দরভাবে সবটাই জেনে নেবেন। বহরমপুর, দুর্গাপুরেও ওনাকে পাচ্ছেন, তবে ডেটটা আমরা এখান থেকে উল্লেখ করিনি, পরবর্তী প্রোগ্রামে নিশ্চয়ই উল্লেখ করব। আপনারা বুকিংটা করতে থাকুন। আমি সবকিছুর জন্য আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, 9051200976। আচ্ছা, একজন বন্ধু সেই প্রথম থেকে ধরে রয়েছেন। আসলে আমরা আজকে এত ইম্পর্টেন্ট কথাগুলো আপনার মুখ থেকে শুনছিলাম যে যার জন্য ফোনটা ধরা হয়নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা বলুন বলুন, হ্যাঁ চটপট বলুন। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। নামটা একটু যদি না বলি অসুবিধা হবে? না, অসুবিধা নেই, নামটা না বললে হবে না, নামটা বলতে হয় না। আচ্ছা আচ্ছা, নামটা কিন্তু একটু বলতে হয়। হ্যাঁ, তো আমরা পরবর্তী ফোনে যাওয়ার আগে, হ্যাঁ পরবর্তী ফোন তো মানে পর ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। কোথা থেকে? নদিয়া। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে। আপনার নাম কি? প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 7ই সেপ্টেম্বর 1981। 7ই সেপ্টেম্বর 1991। 1991। ডেটা ঠিক করে দেবেন, নাহলে কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যাবে। সময়টা বলুন। তোমার সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। হ্যাঁ, জন্মস্থান কোথায় আপনার প্রীতম? নদিয়া। নদিয়াতে জন্ম। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। 9051200976 এই নাম্বারটি রেড বক্সের মধ্যে কন্ট্যাক্ট বলে যাচ্ছে, সবাই নোট ডাউন করে নিন, দেখবেন সময় অসময় নাম্বারটি কিভাবে কাজে লাগছে আপনাদের। আচ্ছা, নদিয়ায় জন্ম, 7ই সেপ্টেম্বর 1991। আপনার যে ডেটে জন্ম, 7এর ডেটে জন্ম, খুব স্ট্রাগলফুল লাইফ, একটু সময় লাগবে উন্নতি হতে, ঠিক আছে? সিংহ রাশি, সামনে ঢাইয়াও আসছে, 29শে মার্চের পরে ঢাইয়া শুরু হয়ে যাবে। সতর্ক থাকবেন, অবশ্যই ঢাইয়া আসার আগে প্রতিকার প্রতিবিধানগুলো করাবেন। অষ্টমে কেতু রয়েছে, হওয়া কাজ হতে দেবে না, সব কাজে বাধা হবে এবং কর্মে প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপার দেরি হবে। সময় কম, এই জন্য আমি সংক্ষেপে বললাম। এবং আপনিও কেতুর জাতক, কেতুর ডেটে আপনার জন্ম, 7 তারিখের ডেটে জন্ম, কেতু অষ্টমে। কেতু কিন্তু এখানে একটু ডিস্টার্ব করছে আপনার, এটাকে ঠিক করাতে হবে। করালে তবে কিন্তু আপনি দেখবেন জীবনে চলার পথটা ভালো হবে, ঠিক আছে? কারণ জীবনে চলার পথটা সুগম, মসৃণ, এটা হওয়া ভীষণ ভাবে দরকার, যে জীবনে আলো থাকবে, সারা জীবন আলো থাকবে। তো সেই জায়গাটা, যে জায়গাটা উনি উল্লেখ করলেন, অবশ্যই কিন্তু সেই জায়গাটাকে আপনি মন দিয়ে নিশ্চয়ই শুনেছেন এবং সেই জায়গাটাকে কিন্তু একটু প্রতিকার করিয়ে নিতেই হবে। আর
আমি একটু কয়েকটা জিনিস একটু বলে রাখি। প্রথমত হচ্ছে যারা চেম্বারে আসছেন তারা কিন্তু সত্যিই লাভবান, তার কারণ চেম্বারে এসে ওনার সঙ্গে সরাসরি আপনারা আলোচনা করে ওনার কথাগুলো শুনে সমস্তটা প্রতিকার প্রতিবিধান করাতে পারছেন। যারা দূরের বন্ধুরা দূরত্বজনিত কারণে আসতে পারছেন না, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু সেম জিনিসটাই আপনি পাবেন, যেটা আপনি চেম্বারে এসে পাচ্ছেন সেম জিনিসটাই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পাবেন। অনলাইনে বন্ধুরা বাড়িতে বসে প্রতিকার কিন্তু পেয়ে যাবেন। আরেকটি কথা, যাদের ডেট অফ বার্থ নেই তারা একদম চিন্তা করবেন না, মুহূর্ত হোরারি আছে, আপনার হাত আছে, সুতরাং অবশ্যই চলে আসুন, নিশ্চয়ই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা লাভ করবেন। সমস্ত কিছুর জন্য উনি ছিলেন, আছেন এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবেন, এই অঙ্গীকার নিয়েই উনি কিন্তু এই জগতে এসেছেন। আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হচ্ছে। আমরা আবার ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। কিন্তু যাদের সমস্যা রয়েছে দেরি করবেন না, ইমিডিয়েটলি ওনার সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন এবং নিজেদের প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।